এরা আমাকে অ্যাটাক করে, আমার গাড়িতে ইট ছোড়ে, কাছে পড়লে হয়তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়তাম, ওরা হয়তো আমাদের উপরে গুলি করতো, হামলা করতো। যেটা ওরা অভিযোগ করেছে সেটা সম্পূর্ণভাবে তাদের ষড়যন্ত্র ছিল। প্রচার অভিযানে শাসক বিরোধী কোন্দল অব্যাহত, দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি এবার বনগাঁ দক্ষিণে। তৃণমূল বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগে তুঙ্গে তরজা। ভোটের প্রচার সেরে বাড়ি ফেরার পথে বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থীর অভিযোগ, রাতে প্রচার অভিযান করে ফেরার সময় তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে দলীয় কর্মী সমর্থকদেরও। গোটা ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। এরা হারের ভয়ে এদের মাথায় কাজ করছে না। আমি এই এগেনস্টে, এই কমপ্লেনের এগেনস্টে আগামী দিনে বাকি সবাইকে দিয়ে মানহানির মামলা করব এবং আমি এই কেসে সিবিআই তদন্ত চাই। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল, পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে সরব শাসক দল। তৃণমূল প্রার্থী ঋতুপর্ণার অভিযোগ, তৃণমূলের গাড়িতে বোমা পিস্তল নিয়ে চড়াও হয় বিজেপি কর্মীরা, মারধরও করে দলের কর্মীদের। বনগাঁ মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত দুই কর্মী। বিজেপির যে ক্যান্ডিডেট স্বপন মজুমদার তিনি ছিল, প্রেজেন্ট ছিল এবং তিনি গাড়ি থেকে নেমে মদ্যপ অবস্থায় আমাদের কর্মীদের হামলা করে এবং গুলিগোলা চলে এবং তাদের হাতে অস্ত্র ছিল, হকি স্টিক ছিল, দা কোদাল সবই ছিল এবং যে স্বপন মজুমদার নিজে ছিল। এখন গাড়ি ভাঙচুর করেছে এবং দুজন। গোপালনগর থানার চৈতিপাড়ায় তৃণমূল বনাম বিজেপির সংঘাতে সরগরম বনগাঁ দক্ষিণ। গোপালনগর থানা চত্বরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা তদন্তের দাবিতে সরব বিজেপিও। পশ্চিম মেদিনীপুরের দাঁতনেও আক্রান্ত বিজেপি নেতাকর্মী। শতাধিক বিজেপি কর্মীর বাইক র্যালিতে সেই তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। জেলায় জেলায় তৃণমূল বিজেপির অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম পরিস্থিতি, তা বলাই বাহুল্য। জ্যোতির্ময় চক্রবর্তী ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।